দেখো পাতা ছিঁড়ছি তাই হিংসা করছে দেখছো। হ্যাঁ, এই সিমলা গাছ কার? মোল্লার? হ্যাঁ, মোল্লার বড়ুয়া। পৌনে 8টা 9টা 15 কত হলো? 1 ঘন্টা 30 মিনিট। হরে কৃষ্ণ। কি নিবি? এই যে দিবি কটা বল? একটা 5 টাকা 321 26 এখন বাজে 9টা 20। আমি এসে দোকান খুললাম। এখন মোটামুটি দোকান কাঁচানো হয়ে গেছে। তো চারিদিকে সাজিয়ে নিয়েছি। বন্ধুরা যাদের দোকান আছে তারা অবশ্যই জানেন যে কিভাবে কি করতে হবে। আমি এখন 9টা 25 হয়ে গেছে, এসে দেখি লোক দোকানে বসে আছে। যেহেতু আমার দেরি হয়ে গেছে আসতে, তাই এখন আর কি করা, বাদ বাকি একটু গুছিয়ে নিয়ে চার পালা চা করব। এখন বাজে 10টা 17। এখন দোকান গুছানো হয়েছে, যাব দুজন আছে, যাব এখন গরু ঘরে গরুকে বিছলি দিতে। আচার মোয়া? হ্যাঁ অবশ্যই করব, কিন্তু তোমরা কোথায় ছিলে এতক্ষণ? আমি তো তোমাদেরই খুঁজছিলাম। তুমি বাড়ি ছিলা? এত লেট করলে কেন আসতে? তুমি ঘুমাচ্ছিলে? আর আমি তো পুরো ওর টাইমটা আগে উঠিনি, সবার লাস্টে উঠেছি। সবার লাস্টে উঠেছি 8টায়। 8টায়? আমি শেখর কাকার আগে উঠেছি। শেখর কাকারও আগে উঠেছো? বাহ, খুব ভালো। তা তোমরা বসো, আমি গরু ঘর থেকে আসি। লেটস গো। গরু ঘর অন্ধকার পুরো। রমা, রমা লাইট জ্বালিয়ে দেখি। হ্যাঁ এই যে রমা, কি করছো তুমি এখানে? কি অবস্থা তোমার? হ্যাঁ কি অবস্থা? কি হয়েছে? কি হয়েছে? কি বলো বলো বলো, কি হয়েছে? হ্যাঁ এসে গেছি তো আমি। ওরে শোনা আমার, কি হয়েছে? কি হয়েছে? আস্তে আস্তে আস্তে, ওরে রে, আস্তে আস্তে। এক্ষুনি খাবার দেবো, বিছালি দেবো। আজকে আর মাঠে গিয়ে লাভ, কাজ নেই। আজকে মাঠে জল জমে গেছে, রাত্রে বৃষ্টি হওয়াতে প্রচুর পরিমাণে জল হয়েছে। মাঠে জল জমে গেছে, প্রায় 1.5-2 ঘন্টা বৃষ্টি হয়েছে। এই যে মাঠে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। প্রতিদিন এই টাইমে মাঠে নিয়ে যাই, আজকে মাঠে যেতে চাইছে। আজকে আর নিয়ে যাবো না শোনা। বসো বসো, আমি খাবার দেবো, এক্ষুনি খাবার দেবো। শোয়া ছিল, উঠে গেছে। দেখো এক ঝুড়ি বিচনি। মাথা সরাও, সরাও সরাও, মাথা সরাও। রমা সরে যাও, সরে যাও।
হয়ে যাও, মাকে দিয়ে নি। দেখি মা, আস্তে, মাথা সরাও, মাথা কি মাথা দিয়ে সব ফেলে দিলে তো, খাবে কি? এ বাবা, মাথাটা পেতে দিয়ে মাথার মধ্যে নিয়ে এনেছে বিছালে। আমি তোমাকেও দেবো, দাঁড়াও দাঁড়াও, আমি নিয়ে আসি। এই না, তোমারটা ওই যে গামলায় খাও খাও খাও। এবারে এর পালা, এগুলো ফেলতে হবে। অবস্থা, বৃষ্টি হয়ে সব ভিজে গেছে, পুরো বৃষ্টিতে ভিজে গেছে। এই দেখো প্লাস্টিকের জল, ওদিকে বাদ বাকি সব ভিজে গেছে। 5-6 দিন বসে ঘুটে দিয়েছি, সব ভিজে একাকার, সব ভিজে গেছে। এখন দোকানে বসেই চা বানাবো, চা বানিয়ে খেয়ে নেব। এখন বাজে 11:15। কিরে মিনু, কোথার থেকে বেরোলি? এখন বাজে 11:15, খাচ্ছি চা। দোকানের মধ্যে বসেই চা খাচ্ছি আদা দিয়ে। বন্ধুরা, বাজে এখন 12টা। আমি এখানে রান্নাঘরে আছি, আমার উনান টুনানো সাজানো রেডি। এবারে যাব সবজি তুলতে। সবজি বলতে একটা ট্যামকপি বা বিট কপি বলে আমরা, যেটাকে ওলকপি বলা হয়, সেটা তুলবো। আমি সবজি বাগানের পাশেই বসে আছি, আমার রান্নাঘর এখানেই। আমি একটা টুলে বসে আছি। আমার এখান থেকেই একদম হাত বাড়াইলে পাওয়া যায়। এখানে আছে কুমড়ো, লাউ, বেগুনি, এই যে পুঁই গাছ, নানান রকমের সবজি আছে। আমি পাশেই বসে আছি। এখন একটা কপি তুলে আনবো। তাহলে চলুন যাই কপি আনতে। তুই জল কাদার মধ্যে কি করছিস? সেখানে নোংরার মধ্যে রাত্রে ঝড় হয়েছে, বৃষ্টিও হয়েছে, তাই সব ভিজে গেছে। মিনুয়ের মধ্যে বসে আছে, যে এখানে জল জমে আছে। নেব একটা কপি, যে মাঝারি সাইজ দেখে একটা কপি নেব। বন্ধুরা, এই কপিটা দেখুন, 500 গ্রামের উপরে কপিটার ওয়েট হবে। এখানে এই একটা আছে, এটাও তাই, এরকম বিশাল বড় কপি হয়েছে। এই কপিটাকে তুলে নেব। দেখো সাইজটা একটু দেখো, কত বড় কপি। একেবারে আলগা মাটি। এখান থেকে নেব 2টো পাকা টমেটো, যে দুটোকে আমি কপির মধ্যে কুচাবো, মানে কুচিয়ে দেব। এই যে 2টো লাল দেখে টমেটো নিলাম। কপি আর টমেটো নিয়ে যাব ঘরে।
আলু আর টমেটোটা ধুয়ে নেব। কপির পাতা ফেলে দেবো, আলুটা কুচাবো। আলু কুচানো হয়ে গেছে, কুচাবো কপি। ভিতরটা কেমন হয়ে গেছে, একদম কচি কপি, খুব সুন্দর নরম। আলুর মতো করে কুচি কুচি করে নেব। বাউ দিকে যা, বাউ দিকে, বাউ দিকে যা, ওইদিকে দেখ এলি। আর ডাইন দিকে দেখো পাকা টমেটো রয়েছে। লবণ দিয়ে মেখে রাখবো নরম হওয়ার জন্য। দশ মিনিট ঢাকা থাক, পরে আসছি আবার। ফিরে এলাম 10 মিনিট পরে, কমে গেছে, জলও বেরোইছে। এখানে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ, সরিষা পেস্ট, হলুদ পেস্ট, লঙ্কা পেস্ট, আদা পেস্ট। এখানে একটা পাতা নিচে দেব, আর একটা পাতা উপরে দেব। পাতাটা সরু, তাই কলার পাতার লেজ নিয়ে এসছি। এই যে এবারে যেহেতু লবণ দেওয়া আছে, তুলে নেব নিচ থেকে, জলটা ফেলে দেব। অনেকটা জল বেরিয়েছে, ওটাকে আগে একসঙ্গে করে মিলিয়ে নিই, তারপরে দেব। ভালো করে মশলার সাথে মিলিয়ে নিই। হয়ে গেছে মিলানো, এবারে দিয়ে দেব জলটা ছেঁকে ছেঁকে। অনেকটা জল বেরিয়েছে। এবারে সব একসঙ্গে করে মাখবো।
ভালো করে মাখবো। ভালো করে মেখে নিয়েছি। দেব সরিষার তেল, কাঁচা তেল দিয়ে মাখলে পরে তেল না দিলেও হয়। এবারে দেব পাতায়, পাতা আগে থেকে ধুয়ে রেখেছি, পাতাটায় ভালো করে তেলটা মেখে নেব। তেলটা মাখা হয়ে গেছে। এবারে আর একটু মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পাতায়, সবটা ঢেলে দেবো। এবারে গোল করে মাঝখানে দিয়ে দেবো, যেহেতু অনেকটা। হয়ে গেছে, এবার তুলে নেব আস্তে আস্তে করে থালাটায়। থালায় তুলে নিয়েছি। এবারে উনানের উপর কড়াই বসানো আছে, দিয়ে দেবো আস্তে আস্তে করে। দিয়ে দেবো চাপা। এবারে ধরাবো উনান। কড়াইটা ধরে এই উনানের উপর দিয়ে দিলাম। এ পাশে কম আগুন জ্বালে, এই পাশটা আঁচ কম। এই অন্য একটা কড়াই বসাবো। এবার আস্তে আস্তে হতে থাক, ফিরে আসবো 30 মিনিট পরে। দেখে নেব ভাজিটা জল বেরিয়েছে, একদম হালকা করে জাল দিচ্ছি। তাই ওপাশে ভাত ফুটে উঠেছে, এপাশে আমার তরকারি আমি ঢেকে দিয়েছি। মাছের মাথা দিয়ে, আলু দিয়ে, সিম দিয়ে, এখানে চিংড়ি মাছ দিয়ে ভাজি। এখানে ডবল পাতা দেওয়া আছে, একটা পাতা ফেলে দেব। আস্তে আস্তে করে বের করে ফেললাম, এই পাতায় দাগ লেগে গেছে। কিন্তু রোদ উঠে গেছে আকাশে, এত সকাল থেকে মেঘলা ছিল। পাতাটা একটু দেখে নিলাম, উল্টানোর মতো হয়ে গেছে। নিয়ে এলাম কয়েকটা ধনে পাতা, একটু ছিটিয়ে ছিটিয়ে দেবো। এবারে নামিয়ে নেব, একটা থালায় ঢেলে দিলাম। ছেঁকে নেব পাতাটা। পাতার কালার চেঞ্জ হয়ে গেছে, যেহেতু পাতা সিদ্ধ হয়ে গেছে, আর ছেঁড়ার ভয় নেই। কিরে, চাটনিটা কেমন হয়েছে বল? টেস্টি। টেস্টি হয়েছে? হ্যাঁ, তুই এতক্ষণ কোথায় ছিলি? ওরে বাবা, ঘরে ছিলাম। তোকে তো মাঝে মধ্যে খুঁজে পাওয়া যায় না রে। ঠিক আছে, ওখানে বসে খা। আবার বসিয়ে দিলাম কড়াই। এই পাতাটা একটু মুছে নিয়ে দিয়ে দিলাম ভাজির উপরে। একটা থালা চাপা দিলাম উপরে। এবার এক হাতেই উপর করে দেবো, মানে উল্টে দেবো। এই উল্টে দিলাম। এবারে আস্তে আস্তে করে দিয়ে দেবো।
দেব একটু কাঁচা তেল, অল্প করে দিলাম, আর একটু ঢেকে দেবো, একটুখানি জলটা আমরা নামিয়ে নেব। হয়ে গেছে, ভাজি নামিয়ে নেব। হয়ে গেছে আমার আজকের মতো রান্না। তাহলে এইভাবে পাতায় ভেজে খান, ওলকপি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। আমি দেখলেন তো মশলা দিয়েছি সামান্য মাত্র, দিয়ে ভেজেছি। আপনারাও ভেজে খান, আশা করি ভালো লাগবে। নমস্কার।